বাবা তামার কাজ করেন, 2 মেয়ে, নাচ গান পড়াশুনোয় খরচে কোনো খামতি রাখেননি বাবা। এর মাঝে মেয়ের সাথে এক যুবকের ছবি সমাজ মাধ্যমে ছড়িয়েছে। বিষয়টি জেনেছিলেন বাবা। শুক্রবার রাতে সে বিষয়েই বাবা মেয়েকে বলেছিলেন, সামনে তোর মাধ্যমিক পরীক্ষা, এত কষ্ট করে পড়াশুনো করাচ্ছি, পড়াশুনোয় মন দে মা। এসব করার জন্য সামনে অনেক সময় পড়ে রয়েছে। রাত 11টা নাগাদ প্রাণের চেয়েও প্রিয় মেয়ের ঝুলন্ত দেহ দেখলেন বাবা মা। এ কোন সমাজ, কোন দিকে যাচ্ছে নতুন প্রজন্ম? ঘটনা দাসপুর থানার দাদপুর গ্রামের ধাউড়ি পরিবারের। বাবা ধ্রুব দাউড়ির 2 মেয়ে। বড় মেয়ে রিয়াঙ্কা দাদপুর হাইস্কুলের 10ম শ্রেণীর ছাত্রী ছিল সে। শুক্রবার রাতে এই রিয়াঙ্কাই এমন কাণ্ড ঘটিয়েছে। রাতে দেহ উদ্ধার করে দাসপুর থানার পুলিশ ময়না তদন্তের জন্য পাঠায়। আজ শনিবারের বিকেলে মেয়ের নিথর দেহটি গ্রামে আসতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজন, গ্রামের মানুষ। দাসপুর জুড়ে কম বয়সী ছেলেমেয়েদের মধ্যে এমন আত্মহত্যার প্রবণতা ক্রমশই বাড়ছে। আমরা কথা বলি দাসপুর 2 নম্বর ব্লকের সোনাখালী হাইস্কুলের প্রধান শিক্ষিকা মালবিকা পালের সাথে। দীর্ঘ সময় ধরে তিনি ছাত্রছাত্রীদের সাথে মিশছেন। তিনি জানালেন তাঁর কথা। এরকম একটি দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত দুঃখজনক ঘটনার কথা শুনলাম। বিষয়টি খুবই পরিতাপের এবং মর্মান্তিক যে এ ধরনের ঘটনা যতই দুর্ভাগ্যজনক হোক, ক্রমশ সমাজে এই জিনিস বেড়েই চলেছে। এর কারণটা একজন কর্মী হিসাবে আমার মনে হয় যে দ্রুত একটা সামাজিক পরিবর্তন, যেটা সোশ্যাল মিডিয়ার হাত ধরে টিনেজার ছেলে মেয়েদের কাছে খুব অ্যাভেলেবেল হয়ে গেছে, তারা জীবনের গভীরতা উপলব্ধি করতে পারেনি। সেটা যেন শুধু এই ধরনের ঘটনা নয়, আরো অন্যান্য যে সমস্ত অবাঞ্ছিত ঘটনা আমরা আজকাল শিক্ষার অঙ্গনে দেখে থাকি তার পেছনেও দায়ী বলে আমি নিজে মনে করি। একজন শিক্ষাকর্মী হিসাবে আমার মনে হয় যেটুকু, যে বাবা মায়েদেরকে ছেলে মেয়েদের সঙ্গে আরো অনেক বেশি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে। ছেলে মেয়েদের সমস্যাটা কোথায়, তারা কি চাইছে বুঝতে হবে। তারা যেটা চাইছে সেটা আমরা দিতে পারবো, বা সেটা তাদের পক্ষে ডিজায়ারেবল সেটা নাও হতে পারে, অনেক ক্ষেত্রেই হয় না। কিন্তু বোঝানোর পদ্ধতিটা একটু অন্যরকম হোক, যেন কোনো কিশোর কিশোরী তার বয়স সন্ধিকালে, যখন তার মন অভিমানে পরিপূর্ণ থাকে বিভিন্ন কারণে, অনেক ক্ষেত্রেই সেটা অন্যায্য অভিমান হয়ে থাকে, সেই সমস্ত জায়গাগুলোকে আমাদেরকে একটু উপলব্ধি করতে হবে। আমাদের বুঝতে হবে আমরা একবিংশ শতাব্দীতে বাস করি, যখন ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোনের দৌলতে ইন্টারনেট দুনিয়াটা খুব সহজলভ্য। আমাদের বাবা মায়েরা যেভাবে আমাদের শাসন করেছেন, বড় করেছেন, সেই শাসন যেমন এখন চলবে না, তেমনি পাশ্চাত্য দুনিয়ার মতো আমরা এখনো ছেলে মেয়েদের সঙ্গে খোলামেলা সব বিষয়ে আলোচনা করতেও পেরে উঠিনি। কজন বাবা মা ছেলে মেয়ের সঙ্গে খোলা মনে তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বিষয়ে আলোচনা করতে পারেন আমাদের সমাজে? আমার জানা নেই। সমস্যাটা শুধু বয়ফ্রেন্ডের নয়, সমস্যাটা শুধু লাভ অ্যাফেয়ার সম্পর্কিত নয়, এটা একটা বিরাট সমস্যার একটা মুখ। এরকম আরো অনেকগুলো মুখ আছে। তো আমার যেটুকু মনে হয় সেটা হচ্ছে যে বাবা মাদেরকেও ছেলে মেয়েদেরকে সঠিকভাবে বড় করে তোলার জন্য আরো অনেক বেশি সচেতন হতে হবে, আরো অনেক বেশি চোখ কান খোলা রাখতে হবে, তাদের গতিবিধিটাকে নিজেকে লক্ষ্য রাখতে হবে। আমরা কজন বাবা মা আজকালকার দিনে আমার হাতের মুঠোফোনটা ফেলে, সোশ্যাল মিডিয়া ফেলে ছেলে মেয়েদের মনের ভিতরে একটু উঁকি দেবার চেষ্টা করি? আমার মনে হয় আরো বেশি করে করার দরকার আছে। শিক্ষার অঙ্গনে আমার বেশ কিছুদিন হয়ে গেল, আমার নিজস্ব অভিজ্ঞতা হচ্ছে এখনকার দিনে বাবা মায়েরা তারা ঠিক ততটা সময় বোধহয় ছেলে মেয়েদের জন্য দিয়ে উঠতে পারেন না। আমাদের বাবা মায়েরাও দিতেন না, কিন্তু তাতে অসুবিধে ছিল না। তারা যে কোয়ালিটি টাইম দিতেন, বা আমাদের মধ্যে যে ওবিডিয়েন্স ছিল, বাধ্যবাধকতা ছিল একটা, সেই জিনিস এখনকার ছেলে মেয়েদের মধ্যে নেই। আমরা স্কুলেই দেখতে পাই না, বাড়িতে তো আরো কম থাকে। আমার এইটাই মনে হয় যে সব বাবা মাকেই সব ছেলে মেয়েদের জন্য আরো বেশি করে মনোযোগী হতে হবে, আরো বেশি করে তাদের কাছের জন হয়ে উঠতে হবে। বন্ধু হয়ে ওঠার থেকে দরকারি হচ্ছে তার বিশ্বাসের পাত্র হওয়া। বয়ফ্রেন্ড কেন বিশ্বাসের পাত্র হবে বাবা মার চেয়ে বেশি, যাকে সে কম দিন চেনে? এই জায়গাটা আমার মনে হয় আরেকটু করে বোঝার দরকার আছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা শুনে অত্যন্ত দুঃখ পেলাম।
তার বাবা মায়ের জন্য আমার অনেক সহানুভূতি রইল, সহানুভূতির বেশি আমরা দিতে পারি না। জীবনে তারা এই শোকটাকে সহ্য করার মতন ঈশ্বর তাদেরকে শক্তি দিন।